দীর্ঘদিনের আইনি লড়াইয়ের শেষটা শান্তির হলো না দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার জন্য। 1 কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করা তার আবেদন খারিজ করে দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। ফলে মামলায় কোনো স্বস্তি পাননি এই অভিনেত্রী। বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চে বিচারপতি পি ভেল মুরগন ও বিচারপতি কে গোবিন্দরাজন থিলাকাভাডি আগের একক বিচারপতির রায় বহাল রাখেন। এর ফলে পাওয়ার সোপস লিমিটেডের বিরুদ্ধে দায়ের করা মামলায় আইনি লড়াইয়ের পথ কার্যত বন্ধ হয়ে গেল তার জন্য। ঘটনার সূত্রপাত 2008 সালের একটি বিজ্ঞাপন চুক্তি থেকে। ওই সময় সংশ্লিষ্ট কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন তামান্না। তবে তার অভিযোগ 2009 সালে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও অনুমতি ছাড়াই তার ছবি ব্যবহার করে পণ্যের মোড়ক বাজারজাত করা হয়। বিশেষ করে 2010 সালের নভেম্বর থেকে 2011 সালের ফেব্রুয়ারি পর্যন্ত তৈরি সাবানের প্যাকেটে তার ছবি ব্যবহারের অভিযোগ তোলেন তিনি। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে 2011 সালের শুরুতে সংশ্লিষ্ট সংস্থা ও তাদের বিজ্ঞাপন সহযোগী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ পাঠায় তামান্না। সন্তোষজনক জবাব না পেয়ে পরে আদালতের দ্বারস্থ হয়ে 1 কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেন। তবে শেষ পর্যন্ত আদালত জানায় এই মামলায় হস্তক্ষেপের প্রয়োজন নেই। এমন পর্যবেক্ষণের ভিত্তিতেই আবেদন খারিজ করা হয়। এই রায়ের মাধ্যমে আবারও আলোচনায় উঠে এসেছে সেলিব্রিটিদের ইমেজ রাইটস বা ব্যক্তিগত পরিচয় ব্যবহারের আইনি জটিলতা, যা বিনোদন অঙ্গনে ক্রমেই গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে উঠেছে।